বন্ধুরা, আজকে আমার দিনটা একদমই ভালো কাটেনি। গভীর রাতে ঘটে গেল আমার সাথে এক মর্মান্তিক দুর্ঘটনা। আমি এবং আমার ফ্যামিলি সব মানুষরা মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম, আর কিছুক্ষণের জন্য আমরা সবাই প্রাণে বেঁচে গেলাম। যাই হোক, আর সেই ঘটনাটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন হয়তো রান্নাঘরটা পুরোই পুড়ে গেছে, আর সেটা ঘটেছে রাত 2টো নাগাদ। আমরা তো জানতামই না। হঠাৎই ঘুমের মধ্যে দেখি আওয়াজ হচ্ছে কিছু একটা। ঘরের জানালা খুলে দেখি আমাদের রান্নাঘরটা হাও হাও করে জ্বলছে। আমরা কি করব কিছু বুঝতে পারছি না। ভাবলাম যে কাঠের দরজাটা খুলি। কাঠের দরজা খুলবো কি, দেখছি কাঠের দরজার গায়ে আগুন লেগে আছে। কারণ রান্নাঘরের মাথার উপরে যে ত্রিপলটা দেওয়া ছিল সেটা তো আমাদের মানে বাড়ির সাথে বাঁধা ছিল কাঠের দরজার সাথে, যে ওই জন্য কাঠের দরজাও দেখি জ্বলছে। আমরা কি করব কিছু করতে পারছি না। শুধু বাড়ির মধ্যে থেকে আমরা সবাই মিলে, দিদি, আমি, বাবা মা সবাই মিলে চিল্লাচ্ছিলাম, বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও, আগুন লেগে গেছে। কিন্তু রাত 2টোর সময় কে বা জেগে আছে, তার উপরে সরস্বতী পূজার দিন। একটু তো সবাই কষ্ট করেছে, সারাদিন অনেক খাটাখাটনি গেছে মানুষের, তো কেউই জেগেছিল না, কেউই আমাদের বাঁচাতে আসতে পারেনি। তো আমরা শেষে বালতি করে জল নিয়ে জানালা দিয়ে ছুঁড়ে মারতে, তারপরে একটু আগুন কমতে, তারপরে আমরা কাঠের দরজা খুলে বাইরে বেরিয়েছি। বেরিয়ে কল থেকে জল পাম্প করে করে দিয়ে আমরা আগুন নিভিয়েছি। এই যে মর্মান্তিক ঘটনা, আমরা যে মৃত্যুকে এত কাছ থেকে দেখবো আর এই যে ঘটনা আমাদের সাথে ঘটবে আমরা ভাবিনি। এই রান্নাঘরটা বানাতে আমাদের খুবই কষ্ট হয়েছিল। আমার দিদির একটু স্টুডেন্ট পড়ানোর টাকায় আমরা এই রান্নাঘরটা বানিয়েছিলাম। 2টো বাঁশ কিনে যা হোক করে একটা বানালাম, তারপরেও সেটা খারাপ হয়ে গেল। কি করে যে এবার আমরা থাকবো, কোথায় যে রান্না বান্না হবে আমরা কিচ্ছু জানি না। সমস্ত সবজি বাজার, মশলা সমস্ত কিছু পুড়ে শেষ হয়ে গেছে কালকের রাতে। আর 1 মণ কাঠও কেনা ছিল রান্নাঘরের মধ্যে, সেটাও শেষ হয়ে গেছে। কি করে রান্না করব, আজকের দিনে তো রান্না করব না, কিন্তু কালকে কিভাবে আমাদের রান্না হবে, কিভাবে আমরা খাবো আমরা জানি না। স্টোভ নেই, গ্যাস নেই। মায়ের ষষ্ঠী রান্নার তো রাত 10টার সময় হয়ে গেছিলো। আমরা সবাই খেয়ে দিয়ে 10:30টার মধ্যে কমপ্লিট করে নিয়েছি। 12টার সময় আমি যখন দুধটা উনুন থেকে নিয়ে যাই, তখনও উনুনে আগুন একদমই ছিল না, আগুন নিভে গেছিলো, আর কোথাও আগুন ছিল না। তারপরে আমার ভাই যখন 1টা 15 সময় বাড়ি আসে কাজ থেকে ফিরে, ও খেলো, রেস্ট নিল, হাত পা ধুলো, 1:45-2টোর সময় ঘুমিয়েছে। তার ঠিক 15 মিনিট পরে ঠিক 2টো বাজে, তখন দিদি বলছে বাবাকে ডাকছে, দেখি বাবা কিছু একটা আওয়াজ হচ্ছে বাইরে থেকে। মানে পুড়ছিল তো সমস্ত কিছু, কাঠফাট কটাস মটাস আওয়াজ হচ্ছে। আমি তো ভাবলাম ভাই হয়তো তালা লাগায়নি, তাই হয়তো চোর ডাকাত বাড়ির মধ্যে ঢুকে গেছে। আর কুকুরগুলিও ডাকছি না, কি ভাবছে। আমি ছুটে পড়িমড়ি করে যাবো কি, বাবা তখন দরজাটা খুলতে না খুলতেই বলছে যে আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে, সর্বনাশ হয়ে গেছে। তো আমরা কি করব কারোর কিছু মাথায় আসছে না। ভাগ্যিস রান্না করার জন্য 1 বালতি জল ঘরের মধ্যে ছিল, সেটাই জানলা দিয়ে বারবার মেরে দরজার থেকে আগুনটা সরিয়ে তারপরে কল থেকে জল এনে দিতে তবে ঠান্ডা হলো। তারপরে কত জল ঢেলেছি আমরা সবাই মিলে। আগুন এত জ্বলছে, এরকম আগুন তো আমরা আর আগে কখনো দেখিনি। যাই হোক, আমাদের বাড়িতে তো শুধু মানুষ থাকে না, কুকুর, বিড়াল, গরু, মুরগি, পাখি সবাই একসাথে মরে যেতাম আমরা রাত দুপুরে। তো আমি সবসময় ভিডিওর শেষে বলি যে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, নেক্সট ভিডিওতে দেখা হবে। হয়তো আমার সাথে আর আপনাদের কখনো দেখা হতো না। আমি তো ভাবতেই পারছি না আর কিছুক্ষণের জন্য যদি ঘরের মধ্যে আগুন ঢুকে যেত, তো আমরা তো সবাই নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যেতাম আগুনের গন্ধে, ঘুমের মধ্যে। যাই হোক, সকালবেলা উঠে আমি, দিদি, মা সবাই মিলে রান্নাঘরটা পরিষ্কার করলাম। সারা রাত তো ঘুমই হয়নি, 2টোর পর থেকে আমরা জেগে জেগেই কাটিয়ে দিলাম। এত ভয় লেগেছিল আমাদের। সকাল থেকে সবাই তো এসে ভিড় করছে, লোকের তো মেলা হচ্ছিল যে কিভাবে হলো কিভাবে হলো। আমরা কি করে জানবো যে কিভাবে হয়ে গেল। রাত 2টোর সময় 1:30 পৌনে 2টো পর্যন্ত তো আমরা জেগেই ছিলাম। 10-15 মিনিটের মধ্যে কি যে থেকে কি হয়ে গেল আমরা তো নিজেরাই বুঝতে পারছি না। মনে হচ্ছে যেন ভাই বাড়ি আসার অপেক্ষায় হয়তো কেউ ওয়েট করছিল। না হলে যদি আগুন লাগতো তাহলে 10টা থেকে 2টো পর্যন্ত আর কোথাও তো আগুন পড়েও ছিল না। উনুনের আগুন তো নিভেই গিয়েছিল 12টা পর্যন্ত। তারপরে কীভাবে যে আগুন লেগে গেল, না কেউ লাগিয়ে দিল ইচ্ছাকৃতভাবে, ভাবছিল হয়তো আমরা মরে যাব, কিন্তু হয়তো ভগবানও চায়নি যে আমরা প্রাণে মারা যাই। এতগুলো মানুষ, এতগুলো প্রাণী, তাই আজ আমরা বেঁচে গেছি। যাই হোক, রাত হয়ে গেছে এখন, আর আমাদের তো কোনো উপায় নেই, গ্যাস নেই, স্টোভ নেই, তো উনুনেই একটু দুধ ফোটানো হচ্ছে, কিছু তো করার নেই। কবে মাথার ওপর ছাতা আসবে রান্নাঘরে কি জানি। মশলা বাজার নেই, কিচ্ছু নেই আমাদের কাছে এখন। জানি না কালকে আমরা কীভাবে খাবো, কি করব। বাবা বলছিল বাবার কাছে টাকাও নেই, সব শেষ হয়ে গেছে। দুধের বাড়ি থেকে টাকা পেলে তবে বাজার করতে পারবে। আশা করব আপনাদের সাথে আবারও আমার নেক্সট ভিডিওতে দেখা হবেই। তো ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই।